রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যেখানে দাঁড়াই আছি সেই রাস্তাটার নাম বানিয়াখালী টু মোড়লগঞ্জ জিসিআর রাস্তা। এই খাওয়ালিয়া খালের উপরে এই বৃষ্টি এবং বৃষ্টির নদী অনেক কাছে থাকার সত্ত্বে আমাদের ব্রিজের পাশ বারবার ধসে পড়ে যায়, যার কারণে আরও একবার এখানে ব্যবস্থা করা হয়েছে। এর আগে আমি বাগেরহাট 4 আসনের মাননীয় সংসদ সদস্য সাহেবের কাছে একটা দরখাস্ত করেছিলাম। উনি বলছে তাৎক্ষণিক ব্যবস্থা দেওয়ার জন্য। বরাদ্দ পাওয়ার আগেই আমরা কাজ শুরু করে দিয়েছি এবং ঈদের আগে অর্ধেক কাজ সম্পূর্ণ করেছি। বাকি কাজ এখন চলমান অবস্থায় আছে। আমরা ইনশাআল্লাহ আশা করি এই কাজ সম্পূর্ণ করার সক্ষম হব। আর যিনি বরাদ্দ দিয়েছেন ইউনূস সাহেব এবং এলজিইডি থেকে এই বরাদ্দ দেওয়ার কারণে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই। আগামী যে এই 5 বছর কি কি পরিকল্পনা আছে সামনের দিনগুলিতে? বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি আশা করি মোড়লগঞ্জ শরণখোলা উন্নয়নের জোয়ার বসবে এবং সকল কর্মকাণ্ড ইনশাআল্লাহ আমরা সঠিকভাবে করতে সক্ষম হব এবং এমপি যে দলে থাক না কেন আমরা এমপি সাহেবের মাধ্যমে সকল কাজ সম্পূর্ণ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং চেষ্টা করে যাব। দল বা নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমরা এই উন্নয়নের কাজে এগিয়ে যাব।